ধন্যবাদ প্রণাম। আমার মাথায় এক পরীক্ষা ছিল, তার জন্য আমি ভুল করে ফেলেছি। আমি গুরুদেবের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে গুরুদেবের নামটা বলেন, গুরুদেবের নামটা। কি আসলে তুলসী দাস, তুলসীদাস গোস্বামী। তুলসী গোস্বামী গুরু মহারাজ। আমি ওনার চরণে আমি ধন্যবাদ প্রণাম আর ক্ষমা চাচ্ছি। জন্য যেন উনি আমাকে ক্ষমা করেন। আপনি কি কমেন্টটা পড়েন? আপনি কমেন্ট কি করছেন? ক্ষমাটা তো এখন নাই, এখন সেটা আমি ডিলেটই করে দিচ্ছি, এটা তো নাই আমার কাছে। ওনাকে আপনি সহজিয়া বলছেন? ভবিষ্যতে আমি এরকম আর কোনো মানুষের সাথে আমি এরকম আর আমি বলবো না। তার জন্য আমি সবার কাছে আপনার নামটা বলেন। নাম আমার শেখর দাস। আচ্ছা, আমি আর কোনো জীবনও এরকম আমি আর আপনি একজন ইস্কনের ভক্ত বলেন। আমি ইস্কনের ভক্ত। আমি এরকম একটা অপরাধ করেছি, তার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। ভুল মানুষই করে। আপনি সহজিয়া বলছেন, সহজিয়া বলছেন ওনাকে। বলছি আমি তো এইসবের জন্য আপনারা ক্ষমা চান। তারপর উনাকে বলছেন উনাকে দিয়ে অনুষ্ঠান করালে কি সবকিছু ধ্বংস হবে, এটা বলছেন? এখন এগুলো আমি বলবো না, যা বলছি তো আমি কমেন্টে বলছি, আর এগুলো আমি কিছু বলবো না। আপনারা সবাই ওনাকেই ওনার জন্য শ্রদ্ধা ভক্তি রাখবেন। হ্যাঁ, এটা আমি চাই। তো আপনি বলেন আর এরকম যেন আর কখনো যেন না হয় আপনার দিয়ে। এগুলো এসব আমি করবো, ডিলেটই করে দিচ্ছি এগুলো আমি। তাই? হরে কৃষ্ণ। হ্যাঁ জানি তাই। প্রথমে ক্ষমা চাইছি। হ্যাঁ কিসের জন্য? ধন্যবাদ। হ্যাঁ আমি কিছু একটা ফেসবুকে দিয়েছিলাম, এটা আমার জন্য আমি আগে ক্ষমা চাচ্ছি আপনার সাথে। হ্যাঁ ভুল তো মানুষে করে না, হ্যাঁ এটা তো ভুল হয়, কেউ তো জানা বুঝে এটা করে না। হ্যাঁ আমি ভাবতে পারি নাই হ্যাঁ। যে এরকম ভুলটা আমার সাথে হবে আর কি। আচ্ছা, তো আপনাদের চরণে আমি ক্ষমা পাচ্ছি না। না আমার চরণে দেখুন, আমার চরণে ক্ষমার আপনি কেন চাইবেন? আপনি একজন ভক্ত, আপনি আমার চরণে ক্ষমা একদমই চাইবেন না, কারণ আপনি একজন ভক্ত, আমি তো আর ভক্ত নই। না না, আপনি আপনি ছোট শুনেন বাচ্চা শুনেন তো, শুনেন শুনেন আপনার চরণে আমি ক্ষমা চাইছি। শুনেন একটু, আমি একটু কথা বলি, একটু আমার কথাটা শুনেন। চাপাল গোপালের নাম শুনছেন? চাপাল গোপাল। হ্যাঁ শুনছি কিছুটা। হ্যাঁ, চাপাল গোপাল, চাপাল গোপালের উদ্ধারের মানে কিছুটা শুনছিলেন, উদ্ধারের লীলাটা? এমনি এত একটা জানি না, কিছু একটা শুনছি এটার মধ্যে আর কি। আচ্ছা, তো আমি বলি, আমি আমার কথাটা শুনেন। তো চাপাল গোপাল কিন্তু ভক্তের চরণে অপরাধ করছিল, যার জন্য মহাপ্রভু ক্ষমা দেয় নাই তারে। আচ্ছা তিনি, মহাপ্রভু কইছে যে তুমি 1000 বার গঙ্গা স্নান করলে পরে, যে 1000 বার গঙ্গা মানে গঙ্গাতে গিয়া মরলে পরে যে তুমি পরে জন্ম নিবা, ওই জন্মে হয়তো বৈষ্ণবে তোমার কৃপা করবো। তার জন্য সে কি চাইছে? গঙ্গাতে প্রাণ বিসর্জন দিয়া যে 1000 বার সে সঙ্গে সঙ্গেই তার প্রাণ বিসর্জন দিব, 1000 বার মৃত্যু বরণ করবো হয়। কিন্তু যখন গঙ্গাতে সে লাফ দিতে গেছে, গঙ্গাও তার থেকে দূরে সরে গেছে। মানে এটার কথা হইলো এটাই আর কি, যখন ভক্তের জন্য অপরাধ করা হয় না, তখন যে তখন মানে গুরু রুষ্ট হইলে কিন্তু কৃষ্ণ রাখতে পারে না, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখতে পারে। তো যার জন্য আপনি আমার চরণে একদমই অপরাধ করেননি, আপনি করেছেন আমার গুরুদেবের চরণে অপরাধ। তো আপনি আমার কাছে তো এইভাবে ক্ষমা চাওয়াটা আমি মানে আমি চাই না। আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আমি আপনার পুত্র সম, আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা সম। তো আমি বলতেছি যে আপনি যার চরণে অপরাধ করেছেন তার চরণে আপনার ক্ষমা চাওয়াটা দরকার। আর এইভাবে তো আপনার ক্ষমা চাইলে হবে না, কারণ আজকে দেখেন আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি যে কাজটা করছেন আমি কিন্তু আপনার সঙ্গে এইভাবে কথা বলাটা আমার মানায় না। হ্যাঁ, যে কাজটা করছেন আরো মানে কিছু কটু কিছু বলাটা আমার দরকার, কিন্তু আমি এইভাবে কিন্তু কথা বলি না, কারণ আমার গুরুদেবের শিক্ষা এটা। আমি বলতেছি যে আমার সঙ্গে কথা বললে আপনি হয়তো কিছুটা রেহাই পাইবেন। আমার কিছুমান গুরু ভাই আছে, তারা তো আর আমার মতো তো আর সবসময় গুরুদেবের সঙ্গে থাকে না। তারা সংসারে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ঠিক আছে? তো তারা কিন্তু একদম মানে উগ্র স্বভাবের মূর্তি কিন্তু তারা। তো তারা যদি আপনাকে গিয়ে হ্যান্ডেল করে তাহলে আপনার একটু মানে বিপদ হইতে পারে। তো এই জন্য বলতেছি আমার সঙ্গে আপনার কথা বলাটা দরকার। তো আপনি যেই প্ল্যাটফর্মে মানুষটার বিষয়ে সব জানাইছেন, আমার গুরুদেবের বিষয়ে জানাইছেন, আপনি ওই প্ল্যাটফর্মে ক্ষমাটা চান। কথাটা বুঝছেন? আর তারপরে বিশেষ করে আপনার তো কোনো অধিকার নাই আমার গুরুদেবকে নিয়ে এইসব কথা বলার, আছে কি? না 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 না। তারপরে দেখেন আপনি একজন ইস্কনের, ইস্কনের না? ইস্কনকে কিন্তু খুব শ্রদ্ধা করি আমরা, প্রচুর শ্রদ্ধা করি। কারণ একটা কারণেই শ্রদ্ধা করি যে ইস্কনে প্রভুপাদের মধ্যে মতো একজন মানে গুরুদেব ছিল, যার জন্য তিনি পাশ্চাত্য দেশে গিয়ে হরিনাম প্রচার করছে।
আমি তো মনে করতাম এতদিন মহাপ্রভু আর মহাপ্রভুর পরে হরে কৃষ্ণ আন্দোলন করছে একমাত্র প্রভুপাদ, কিন্তু প্রভুপাদের শিক্ষায় আপনি তো এইভাবে শিক্ষিত হইলে হইবে না, আরেকজন গুরুদেব রে। তারপরে এই ইয়েটা বের করতো, এই আরে কমেন্ট গুলো বের করতো, আমি প্রিন্ট করে করে একটু কমেন্ট গুলো আন। তো আমি এটাই বলতাছি আর কি, যে আপনি প্রথমে কি বলছেন, আপনি প্রথমে বলছেন যে কুলগুরু মানে শাস্ত্র ত্যাগ করে বলছেন। আরে বাবা, শাস্ত্র কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যে আপনি পট করে বইলে দিলে হইব যে শাস্ত্রে কুলগুরু ত্যাগ করতে বলছেন? তাহলে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু ত্যাগ করতে বলছেন, অদ্বৈত প্রভুকে দাদা আমি মহাপ্রভু কোনো ত্যাগ একটা করতে বলছেন, তারাও কুলগুরু। গ্রন্থে পাইছিলাম এরকম, এটা কোথায় একটা পাইছেন আপনি, সম্ভবত কোথায় পাইছেন প্রভু, কোথায় পাইছেন? গ্রন্থের মধ্যেই পাইছিলাম কোন আমি গ্রন্থে কোনোখানে। আমাকে বলেন, গ্রন্থের যে রেফারেন্স দিন আপনার আমাকে। এটা আপনার এই যে যুগ ধর্ম বলে একটা গ্রন্থ আছে, যুগধর্ম সে তো আপনাদের লেখা, হ্যাঁ। এটা আপনাদের লেখা। নিখিল বৈষ্ণব সমাজের লেখা কোনো গ্রন্থে পাইছেন নাকি আপনি? হরিভক্তি বিলাসে কোনো পাইছেন নাকি, যেটা মানে বৈষ্ণবদের সংবিধান পাইছেন কি? ওটা তো কিছু একটা লেখা আসছিল নাকি, কিছু একটা ওইটাই আর কি, যে কিছু একটা, চারটা সম্প্রদায় বৈধ, বাকি না ভগবান না, ত্যাগ করে না ওদেরকে, মানে ভগবান ত্যাগ সম্প্রদায় করছে। প্রভু একটা কথা বলি, সম্প্রদায়ে দেখেন আমরা কিন্তু এরকম শিক্ষায় শিক্ষিত না যে আমরা কারোর উপরে কাদা ছুড়বো। হুম। আমরা জানি যে কে কি নিয়ে আছে, আমরা সকলেই কিন্তু আমরা মনের মধ্যে জানি। আমরা আজকে আপনি প্রথমে বলছেন যে উনি তুলসীদাস নামে পরিচিত, আপনি আমার গুরুদেবের মেনশন করে ফেসবুকে বলার অধিকার আপনার কে দিছে? উনারে গুরু হওয়ার অধিকার কে প্রদান করেছেন? হ্যাঁ, আপনি বলেছেন গুরু হতে হলে সন্ন্যাসী হতে হবে। আরে বাবা, কোথায় লেখা আছে গুরু হতে হলে সন্ন্যাসী হবে? নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী ছিল, যিনি জগৎগুরু ছিলেন। তারপরে গদাধর পণ্ডিত, যিনি রাধারানীর আবেশে তিনি আইছেন, তার যেন গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি তো কট্টর সংসারী। তিনি ময়ূর পুচ্ছ ধুতি পরিয়া পান চাবাইয়া চাবাইয়া ঘুরতো, কিন্তু তার যখন অষ্টসাত্ত্বিক বিকার হইতো তখন কেউ বুঝতেই পারতো না তিনি কেন সংসারী। তো তাদেরকে সহজেই আপনি বলতে পারবেন? পারবেন তো না। তারপর আপনি কি বলেছেন আমার গুরুদেব উনি তো কামিনী কাঞ্চন আসক্ত। হোয়াট ডু ইউ মিন বাই কামিনী কাঞ্চন, বুঝাইতে পারবেন আমারে? না, আমি এরকম ধরেন পাইছিলাম ঈশ্বর মধ্যে কোনো কোনো জায়গায় পাইছি, যেরকম যে আপনি যেখানে পাইছেন বিবাহিত রেফারেন্স দেন, বিবাহিত রেফারেন্স লাগবো। প্রমাণ বিবাহিত ছাড়া পুরুষ। বৈষ্ণব সমাজে কোনো কিছু চলে না, এটা জানেন তো আপনি? প্রমাণ ছাড়া বৈষ্ণব সমাজে কিছু চলে না, আপনি এটা জানেন? আমি তো এখন গুয়াহাটি থাকি, তো আমারও ফোন করলো এখন অজিত বাবু, যে এরকম এরকম। প্রভু আপনি গুয়াহাটি এই থাকেন, কৈলাসে থাকেন, আপনি যেখানে থাকেন সেটা তো আমার দেখার কোনো বিচার না আমার। আমার কথা হলো আপনি যে এসব বলছেন, আপনি আমাকে তো প্রমাণ দিন। ক্ষমা 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 চাইছি, তো না না, ভুল তো স্বীকার করলাম আমি। না 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 না, আমি একটা কথা বলি। আপনি হঠাৎ করে আসলেন, আপনার পকেট থেকে চাকুটা বের করে আমার পেটে ঢুকাই দিলেন, আমার মৃত্যু হয়ে গেল গা। আমার সহপাঠীদের সামনে আপনি ক্ষমা চাই গেলেন গা, হইলো? হ্যাঁ, হইলো কি? এটার ক্ষমা হইব? না, এ তো হইব না। আপনি ক্ষমা চাইতে পারতেন। ক্ষমা কোন কার হয় জানেন তো? ক্ষমা কিন্তু ভুলের হয়, অপরাধের কিন্তু ক্ষমা হয় না, অপরাধের তো শাস্তি হয়, ভুলে জানেন আপনি? ভুলে ভুলে জন্য তো শান্তি না না, হয়েছে। সেই তারপরে আপনি একজন শুদ্ধ ভক্ত। আচ্ছা, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, হ্যাঁ। তা আপনি কিভাবে বলতে পারেন আরেকজন কামিনী কাঞ্চনে আসক্ত? আপনার ছেলেবেলে আছে, সন্তান আছে আপনার? না, সন্তান নাই। কতদিন হয়েছে বিয়ে করছেন আপনি? হয়েছে আপনার 14 বছর মতো। হ্যাঁ হ্যাঁ, 14 বছর। 14 বছর। হ্যাঁ, তা আপনার 14 বছর হয়েছে, সন্তানের দিন হয়তো নিশ্চয়ই আপনার মধ্যে কিছু প্রবলেম আছে। হ্যাঁ। এই জন্য দেখবেন আপনি, ডাক্তার। বা আপনি কামিনী কাঞ্চনে আসক্ত কিনা এটা আমি বলতে পারি না, কিন্তু আপনি বিয়ে তো করছেন। হ্যাঁ, আপনি কামিনী কাঞ্চনে আসক্ত কিনা সেটা আমরা বলতে পারি না, ভিতরে গিয়ে দেখলে হয়তো বুঝতে পারবো। তো আপনি কিভাবে বলেন যে একজন গুরুদেব, আপনি জানেন আপনি ওনার বিষয়ে কিছু মানে জ্ঞান আহরণ করছেন, উনি কোন জায়গায় আছেন? না। ইস্কনের সৃষ্টি কোথা থেকে? ইস্কনের সৃষ্টি তো গৌরীয় মঠ থেকে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ইস্কনের সৃষ্টি গৌরীয় মঠ থেকে। গৌরীয় মঠে যেন কয়েকদিন আগে যেন নিখিল গৌরীয় মঠের যে একটা বৈষ্ণব সম্মিলন হইলো, আপনি ওই ভিডিওগুলো পাইছেন? না, না। কেমনে পাইবেন? আপনি তো এই জায়গারই না। হ্যাঁ। আপনারা কি ভাবেন জানেন? আপনারা ভাবেন পুষ্কুনির থেকে লাফালাফি করতে পারলেই ভালো। আপনারা সাগর কোনোদিন দেখেনি নাই। তো এই জন্য পুষ্কুনিত লাফালাফি করলে ভাবেন বিরাট বড় মাছ পুষ্কুনিত। তো এই নিখিল, ক্ষমা চাইছি তো, না না, আমার ক্ষমা কথাটা চাই শুনতে লাগবো আপনাকে তো তো। আপনার, শোনার মতন কান আপনার থাকতে লাগবে, অবশ্যই থাকতে লাগবো। হ্যাঁ। কারণ আমরা যে আমাদের যে নেটওয়ার্কটা না, আমাদের নেটওয়ার্ক হলো নিত্যানন্দের নেটওয়ার্ক, জগৎগুরু নিত্যানন্দের নেটওয়ার্ক, নিতাই নাম নিয়ে আমরা থাকি। তো এই জন্য আপনি যেই কোনাতেই থাকেন না কেন, আপনার বিশ্রায় বের করা কোনো কিন্তু আমাদের পক্ষে এত কঠিন হইব না। তো এই জন্য প্রথমে আপনি আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বললে আপনার অনেক রেহাই হইব আমার মতো একজনের সঙ্গে কথা বললে। কারণ আমি এই তো, জন্য তো আপনার সাথে আপনার ফোন নাম্বারটা দিল তো আমাকে। হ্যাঁ, আর আপনারা কালকে কয়টা ফোন করছে আপনি কইতে পারবেন? আমি আপনার ভিডিওতে একটা কমেন্ট করলাম, ভিডিওতে কমেন্ট করার পরে হয়তো আপনি আমার কিছু একটা জিজ্ঞাসা করবেন ওই কমেন্টের বিষয়ে, তখন ওইটা শোনার মতো আমার কান থাকতে লাগবে, তো ওই পরিস্থিতিতে আমার রাখতে লাগবে, তো রাখতে লাগবে না?
তো আপনি কেলিগা পলাইয়া বেড়াইলেন, ভক্তের তো এটা স্বভাব না। ভক্ত শুধুমাত্র একটা জায়গায় ভয় পাইবো, কোন জায়গায় জানেন তো? একমাত্র এই জায়গায় যে আমি যেন গুরুদেবের চরণ বিচ্ছিন্ন না হই, আমার মুখের থেকে যেন কৃষ্ণ নাম আমি ভুলে না যাই, এই দুইটা জায়গাতে একমাত্র ভক্ত ভয় পাইবো। এছাড়া অন্য জায়গায় ভক্ত কি করে ভয় পাইবো? অন্য জায়গায় তো ভক্ত ভয় পেতে পারবো না, পারবো কি? না 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 তো আপনি এই জায়গাতে ভয় কেলিয়ে পাইবেন। তারপরে আপনি কি কইছেন যে উনি তো কামিনী কাঞ্চনে আসক্ত। আপনি কামিনী কাঞ্চন মানে কি আমারে বুঝাইয়া দেন। না, যারা ওই যে বিবাহ করে বা ওরা তো ওই ব্রহ্মচারীরা দীক্ষা দিতে লাগে, ওইটা বেশ আমি ভাবছি আর কি জিনিসটা। আচ্ছা, ওটা ভাবছেন? ভাবা দিয়া তো হ্যাঁ, বৈষ্ণব সমাজে কোনো কিছু কাজ হয় না। আমি হচ্ছে যেরকম ধরেন কোনো সন্ন্যাসী ভাবা টন্যাসী দিয়ে একটা জায়গাতেই কাজ ওরাই হয়, যখন আপনি ওরাই দীক্ষা দীক্ষার দেওয়ার মন্ত্র জপ উপযুক্ত, আমি ওইটা করতেছেন, ভাবলাম আর কি। আপনি যখন দীক্ষার মন্ত্র জপ করতেছেন, ভগবানের কোন লীলা আস্বাদন করতেছেন, তখনই ভাবা দিয়ে কাজ হইব। হ্যাঁ, কারণ এটা একটা ভাব রাজ্যের মানে ব্যাপার। আপনি যখন কোনো কিছু কল্পনা করতেছেন, কিছু একটা ভাবতেছেন, কিন্তু কোন গুরু গোসাইয়ের বিষয়ে ভাবাটা এটা কি? তারপরে আপনি একজন ইস্কনের ভক্ত হইয়া আপনার কথা কয়ে তো লাগতেছে আপনি মোটামুটি একটা প্রচারের মধ্যে আছেন। না না আপনি না, আমি কোনো প্রচার প্রচার করি না, আমি সাধারণ ভাবেই চলি আর কি আমি। আচ্ছা, কিছু প্রচার করেন না আপনি? না না, আমি কোনো প্রচার করি কিচ্ছু না, প্রচার কোনো করেন সময় না? ওদের প্রোগ্রাম সাগ্রাম আসি যখন বাড়িতে, তখন ওরা আচ্ছা, কোনো কিচ্ছু সময় মানে বিন্দু মাত্র প্রচার বলে। করেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, বিন্দু মাত্র প্রচার করেন না আপনি? হিন্দু মাত্র প্রচার মানে কি? প্রচার মানে আমি কোনো সময় যখন বাড়িতে থাকি, হুম, তো ওদের সঙ্গে দেখা হলে তখন ওরা যে আমাকে বলে যে আজকে আমার বাড়ির প্রোগ্রাম আছে, তো আচ্ছা। ওদের সাথে যাই আর কি, তারপর আমি আবার কাজে চলে যাই। তো যাই হোক, এই প্রচারে তো আছেন নাকি? হ্যাঁ, এইরকম ভাবে প্রচারে তো আছেন। না এগুলা করি না, কোনো সময় হঠাৎ আমি। আবার কয় কোনো সময় করি না। ভক্তদের সঙ্গে করে তো আপনি ভক্তদের হ্যাঁ সঙ্গে তো হ্যাঁ, প্রচার যাই, করছেন। আমি কোনো সেটাই সময় তো যাই, হ্যাঁ শিখিনি। কোনো সময় যাই। সেটা আমি বলতেছি। তারপর আপনি কি বলছেন উনি তো স্ত্রী গ্রহণ করেছেন। উনি কি করে সদ্গুরু হবেন? আরে বাবা, স্ত্রী গ্রহণ করলে কি সদ্গুরু হওয়া যায় না? নিত্যানন্দ প্রভুরে তো ঠেল্লা সংসারে পাঠাইছে মহাপ্রভু। না, কিভাবে আমি পাইছি, যেমন ধরো ব্রহ্মচর্য ধারণ করতে লাগে, বানপ্রস্থ করতে লাগে, সন্ন্যাস করতে লাগে, বলে কিছু কিছু পাই আর কি, কোনো সময় সাধু সঙ্গে গিয়ে শ্রবণ পাই, মুখে শুনি, আচ্ছা, এগুলোই মানে মনে ওই তো রাখি আর আর কি কি। সাধু সঙ্গ গিয়া দুই কথা শুনলে পরে দিয়ে নিজের মধ্যে গুরু গুরু ভাব আয়া পড়ে নাকি? না গুরু না, গুরু তো আপনি আমরা করে দিতে পারি। ফেসবুকের মতন প্ল্যাটফর্মে একজন গুরুদেবের বিষয়ে আপনি উপদেশ করছেন, তো আপনার গুরু গুরু ভাব না হলে আপনি কি করে উপদেশ করতে পারেন? না না, খেলে গুরু গুরু করবো না, না তাহলে গুরু না, আপনি এরকম কারণ কটু কথা কিভাবে বলতে পারলেন? আর আপনি তো যেই এটার জন্য ভাবে তো আছেন, এটা ওইটার জন্য তো ভুল হচ্ছে, আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, না না, শুনে না, একটাবার আপনার চরণ ধরে ক্ষমা চাই। না না না, আমার চরণ ধরার এইটা কি কথা বলেন? আমার চরণ না, এটা তো আমার ঠ্যাং। চরণ হইলো আমার গুরুদেবের। মানুষকে ক্ষমা করবে না, না মানুষই না, তো ভুল শুনেন, করে না। আপনাদের তো মানুষ বলে আমরা গণ্য করি না, আপনারা তো দেবতার মধ্যে পড়েন। হ্যাঁ ঠিক আছে, আমরা মানুষজনের গণনা করেন, ঠিক আছে, আপনি আমাকে লাত মারেন, যা করেন না তা না, করেন। এইসব কথা আপনি বললেন না, এসব কথা বললেন না, গায়ে মাখাইবেন না কোনো কিছু। আমি শুনে আমি বললাম নি, আমি এগুলা শুনেন। তারপরে আপনি কি বলছেন উনি তো স্ত্রী গ্রহণ করেছেন। হ্যাঁ, আপনি কি পড়ছেন যে ব্রহ্মচারী মানে স্ত্রী কি পড়ছেন? ব্রহ্মচারী হওয়া দরকার গুরুদেবের নাকি? আচ্ছা ব্রহ্মচারী বানাবস্তু সন্ন্যাস লয়ে তারপরে আচ্ছা, গুরু হওয়া দিতে লাগে দরকার আর নাকি? কি। কই নিত্যানন্দ প্রভু তো সন্ন্যাস নেন নাই। তারপরে এই নিখিল বৈষ্ণব সমাজের, গৌড়ীয় বৈষ্ণব সমাজের তারা সবাই সন্ন্যাসী, যারা তারা দীক্ষা নিত্যানন্দ দিতে তারপরে বংশাবতং সন্ন্যাসী শুনেন। বলে গরিমটা কয় সবাই এরা। শুনেন, গৌড়ীয় মঠ আর ইস্কন নিয়ে পড়ে থাকবেন না, এই কুয়ার মধ্যে পড়ে থাকবেন না। সাগরে বাইরে অল্প, কুয়ার থেকে লাগলে সাগর দেখেন। এই নিত্যানন্দ বংশাবতংশ যারা রয়েছেন তারা কি সন্ন্যাসী? যারা অদ্বৈত বংশাবতংশ রয়েছেন তারা কি সন্ন্যাসী? মহাপ্রভুর বাড়িতে, নবদ্বীপ মহাপ্রভুর বাড়ি গেছেন কোনোদিন? না না, রামেশ্বর ওই মহাপ্রভু ধরেন কেমনে যাইবেন? সময় কেমনে সময় যাইবেন? পাই। সুকৃতির উদয় করেন নিজের থেকে, তারপরে দেখবেন যেতে পারবেন। সাক্ষাৎ মহাপ্রভুর যেখানে বিরাজ, তো সেই মহাপ্রভুর বাড়ি তারা তারা কি সন্ন্যাসী? তারা তো কেউ সন্ন্যাসী না। তারপর আপনি কি বলেছেন যে এই কখনো বিবাহ করবেন না, যদি বিবাহিত গুরু হয় উনি হবেন কুলগুরু, যাকে শাস্ত্রে ত্যাগ করতে বলেছেন। কোথায় পেয়েছেন আপনি? কুলগুরুকে ত্যাগ করতে বলেছেন শাস্ত্রে, এটা কোথায় পেয়েছেন বলেন তো আমারে? ওই তো কোন বললাম শাস্ত্রে? না, দুর্যোধনের পাইছে, আর ভাগবতের কোন একটা সাথে পাওয়া গেছে। ভাগবতের কোন জায়গায় আমরা বলেন তো? ভাগবত সম্পূর্ণ পড়ছেন আপনি? না না, আমি এ কত পারি আর স্কন্ধে কি। লেখা আছে, কত অধ্যায় লেখা আছে বলেন তো? তারপরে একটা কি একটা আছে, হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসে লেখা আছে যে কুলুগুরু জায়গা হইলে থেকে তাকে পড়া। পরিত্যাগ করতে হবে। আপনারা যেই গাছের গোড়া আর কি নাকি, একদম আদিতে আপনাদের কে ছিল গুরুগণের মধ্যে? আমগো হ্যাঁ, আপনি গো এটাই বলতে পারতেছেন না? গুরু। ইসকনের সৃষ্টি হয়েছে প্রভুপাদের থেকে। হ্যাঁ হ্যাঁ, প্রভুপাদের গুরুদেব কে ছিলেন? এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী। হ্যাঁ, আচ্ছা, তারপর ওনার গুরুদেব?
ওনার গুরুদেব হলো এই যে কি করে ভক্তিবিনোদ ঠাকুর। আচ্ছা, তারপর ওনার গুরুদেব? ওনার গুরুদেব গোলবেশ্বর দাস বাবাজি, ওনার গুরুদেব? জগন্নাথ দাস বাবাজি। ওনার গুরুদেব? ওটা করতে পারবো না। আর বলতে পারতেছেন না? এই তো সীমাবদ্ধ নাকি? তো আপনি ভালো মতো খোঁজ করে দেখেন আপনি। আমার কথা হইলো আমি যে জায়গাতে থাকুম আমি, ওই জায়গাতে তো আমি সম্পূর্ণভাবে আর আমার জ্ঞান থাকতে লাগবো, আমার গুরু ঘরের জ্ঞান থাকতে লাগবো। আপনি একদম আদিতে খুঁজে ছয় গিয়ে গুছারা কেউ দেখেন। হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ছয় গুছারা কেউ হবে নাকি একজন? ভক্তিবিনোদ ঠাকুর? না না, ওই যে ছয় গুছার মধ্যে কেউ একজন হবে নাকি? জগন্নাথ আচ্ছা, দাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব নাকি ওই জগন্নাথ দাস বাবাজির গুরুদেব? জগন্নাথ বাবাজির গুরুদেব কেউ একজন হয়তো পারে নাকি, আমি এটা মানে জগন্নাথ দাস অনুমান করতে বাবাজির গুরুদেব হয়তো যথাসম্ভবত গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। না, তারপর? ওনার আগে যে বললেন এটা। হ্যাঁ, হ্যাঁ। ওনার যে গুরুদেব আর কি। আচ্ছা, তো যাই হোক, যারা একদম আদিতে গিয়ে দেখবেন ওই আদি কিন্তু মোটামুটি সংসারের থেকেই আসছে। কারণ নিজের সংসার বজায় না রাখতে পারলে জগৎ সংসার কোনোদিনও করা যাবে না, যেটা না না, মহাপ্রভু এরকম রূপসী দুই নিত্যানন্দ জায়গায় প্রভু দুই রকম বলেছেন। এরকম কথা তো কিছু মানে মানুষের তো ইসব হয়ে যাবে না এসব। কোনো জায়গায় বলে উম, সংসারী হয়ে পারবে, কোনো জায়গায় বলে একদম সন্ন্যাস নিতে লাগবে। আচ্ছা, তো এরকম আপনি দুই সন্ন্যাসটাই তিন মানে জায়গায় এরকম। অবলম্বন করলেন, আপনি স্ত্রী গ্রহণ করেও। আমি তো ভাবছি ওইটাই নাকি সে নাকি, আবার কয় ভাবছি, ওইটাই ভাবছি। মানে এইসব বলাতে তো ভাবা উচিত না। তারপরে শুনেন, আপনি কি বলছেন যে কুলগুরু যদি হয় তাকে শাস্ত্রে ত্যাগ করতে বলেছেন, কুলগুরুকে নাকি? এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, কুলগুরুকে আপনি যথাযথ এখন তো ইসে তো পাই তো এগুলো, মাঝে মাঝে কোনো সময় পড়ি পাই। মাঝে মাঝে কোনো সময় পড়ি। যেরকম যে সহজিয়া, তারপরে কি গৌরঙ্গ নাগরিক কিবা কিবি এরকম মতপথ লেখে যে আচ্ছা, 17টা সম্প্রদায় আছে। আচ্ছা, আচ্ছা। সহজের কয়টা সম্প্রদায়? 13টা সম্প্রদায় বিলা পাইছি আমি, তারপরে বর্ধিত সম্প্রদায় 4টা, কি কি? 17টার মধ্যে বৈধ বিলা কইছে চারজন চারজন কি চারটা, কি? চারজন বৈধ, চারটা সম্প্রদায়কে ভগবান মানে স্বীকার করছে, বাকি 17টা সম্প্রদায় আর কি টোটাল। চারটা ওইটাই মানে সম্প্রদায়? পাইছি আর কি। 17টা সম্প্রদায় আছে আর কি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আর কি। আচ্ছা, তো চারটাকে ভগবান স্বীকার করছে আর আপনি 13টাকে স্বীকার করে আপনি নাই কোন বলে বলছে। সম্প্রদায়ের? আমি তো ব্রহ্ম বা মাধব গৌরীয় সম্প্রদায়। হ্যাঁ, হ্যাঁ। ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, এটাই তো ব্রহ্ম বলে, মাধব আমরা গৌড় এটাই বলি। সম্প্রদায় তো কোনো সম্প্রদায় নেই। এই চারটা সম্প্রদায়ের মধ্যে এটাই পড়ে নাকি? না, যে ব্রহ্ম সম্প্রদায়ের আপনি মাধব কথা গৌরীয় বলতেছেন, সম্প্রদায়, শ্রী শুনেন শ্রী শুনেন শুনেন সম্প্রদায়, শুনেন, যে বিষ্ণুসারী সম্প্রদায়, নিম্বাকার সম্প্রদায়, হ্যাঁ, কুমার হ্যাঁ, সম্প্রদায় আর কি। বলেন তো চারটা। এই যে ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, ব্রহ্মার সম্প্রদায়। ব্রহ্ম এটা না থাকো, তুমি এখান থেকে হ্যাঁ, এক মিনিট বলেন। হরে কৃষ্ণ, সবার চরণে ধন্যবাদ প্রণাম। আমার কথায় কলি চেপেছিল, তার জন্য আমি ভুল করে ফেলেছি। আমি গুরুদেবের উদ্দেশ্যে ক্ষমা ক্ষমা গুরুদেবের চাই। নামটা বলেন, গুরুদেবের নামটা। কি আসলে তো তুলসী দাস, তুলসীদাস গোস্বামী। তুলসী গোস্বামী গুরু মহারাজ। আমি ওনার চরণে আমি ধন্যবাদ প্রণাম আর ক্ষমা চাচ্ছি। আর জন্য যেন উনি আমাকে ক্ষমা করে। আপনি আর কি কমেন্টটা পড়েন, আপনি কমেন্ট কি করছেন? ক্ষমাটা তো আমাকে নাই, এখন সেটা আমি ডিলেটই করে দিচ্ছি, এটা তো নাই আমার কাছে। আর নাকি আপনি সহজে বলছেন? ভবিষ্যতে আমি এরকম আর এরকম কোনো আমি সাথে আমি এরকম আর আমি বলবো না। তার জন্য আমি সবার কাছে আমি আপনার নামটা বলেন। নাম আমার শেখর দাস। আচ্ছা, আমি আর কোনো জীবনও এরকম আমি আর আপনি একজন ইসকনের ভক্ত বলেন। আমি ইসকনের ভক্ত। আমি এরকম একটা অপরাধ করেছি। তার জন্য আপনারা সময় আমাকে ক্ষমা করে দিবেন। ভুল মানুষই করে। আপনি সহজিয়া বলছেন, সহজিয়া বলছেন। ওনাকে বলছি আমি তো সেই ভুলের জন্য আপনারা ক্ষমা চাই আপনার তারপর কাছে। উনাকে বলছেন, উনাকে দিয়ে অনুষ্ঠান করালে কি সবকিছু ধ্বংস হবে, এটা বলছেন? এখন এগুলো আমি বলবো না, যা বলছি তো আমি কমেন্টে বলছি। আর এগুলো আমি কিছু বলবো না। আপনারা সবাই ওনাকেই ওনার চরণে শ্রদ্ধা ভক্তি রাখবেন। হ্যাঁ, এটা আমি আগ্রহ আর কি চাই এটা আমি। তো আপনি বলেন আর এরকম যেন আর কখনো যেন না হয় আপনার দেওয়া। কখনোই আমি আর এগুলো এসব আমি করবো না, আমি ডিলেটই করে দিচ্ছি এগুলো আমি। ঠিক আছে। কৃষ্ণ, হুম। ক্ষমা, আপনারাও ক্ষমা করেন আপনাকে। ফোনটা কাটবেন না প্রভু। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। জয়নিতাই, হ্যাঁ, জয়নিতাই। জয়নিতাই জয়নিতাই। তার মানে আরেকটা কথা শুনেন, হ্যাঁ হ্যাঁ
আপনি যে আপনার যে ইনস্টাগ্রাম আইডি, হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামের আইডির মধ্যে যে আপনি যে ওই যে হট হট মেয়েগুলোকে ফলো করে রাখছেন, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু ডাইরেক্ট দেখা যায়। ওইটা ফলোয়ার থেকে ওদের থেকে মানে ফলো মানে রিমুভ করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাহলে আমরা তো কালকে রাত্রে দেখে আমাদের মধ্যেই, আমাদের বয়স কম, আমাদের মধ্যে কামিনী কাঞ্চনের উদয় হয়ে না গেছে। না, ওরা কোনো সময় কিছু একটা ভালো একটা কিছু পাঠায়, ওই জন্য আমি নাইস, ফলো করে রাখি। বলিউডের কি কি সুন্দর সুন্দর জিনিস, এগুলো দেখলে আমাদের কামিনী কাঞ্চন কালকে রাত্রে কন্ট্রোল করছে কষ্ট করে। না, আমি তো ওগুলো দেখে এসে করি না না। আনফলো মেরে দেন, নাহলে পরে সব বদনাম হয়ে যাবে এগুলা। আমার বয়স 22 মাত্র, আমি এগুলা ফলো করি না। ও, খারাপ পাবেন না কিন্তু, এটা অন্য না মানুষ না না দেখলে না তো। না 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 না। কালকা তো ভাবছি যে এগুলা স্ক্রিন রেকর্ডিং করে আমরা ফেসবুকে দিমু যে কামিনী কাঞ্চন কাকে বলে। আর এগুলো কথা বলবেন না তো বাবু আর। ঠিক আছে প্রভু, ভালো থাকেন, রাধারানী কৃপা হোক। হ্যাঁ জয় হ্যাঁ নিতাই, হ্যাঁ, জানি তাই জানি। জয় নিতাই। একটাই করা দরকার হইব, আমি জানেন কি? আপনার কাছে ক্ষমা চাবো, আমি আপনার কাছে ক্ষমা না চাবো, না না না, আপনি না ক্ষমা না, করবেন। আমার কাছে ক্ষমা চাইলে হইব না। আমার কাছে তো অপরাধ করেন নাই আপনি। এখনই যাবো চাপ বাড়ি। আর তারপরে আপনি আরেকটা কাজ করতে লাগবে, তাইলে আপনার মানে এটা হইব। কারণ আপনার তো একটা পাবলিক প্ল্যাটফর্মে তো জানাইছেন একজন গুরুদেবের বিষয় হিসাব নাকি? হুম, আপনার সেই প্ল্যাটফর্মে আপনার ক্ষমা চাইতে লাগবে নাকি? না এখন তো আমি আর ওগুলা তো আমার নাই, এগুলো আমি ডিলেটই করা আছে এগুলা। আচ্ছা আচ্ছা, আপনি কমেন্টটা করে ডিলিট করে দিয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি কালকে সারাদিন ফোন রিসিভ করেন না কেন? ও একটা হুম? আমার ওদিকে একটা ইসে আছিল, প্রোগ্রাম আছিল, ওইখানে আমরা গেছিলাম, একটা কাকি সারাদিন একজনের বাড়িতে অখণ্ড ওইখানে। প্রোগ্রাম? না না, আমরা একজনের বাড়িতে নিমন্ত্রণ আচ্ছা, আছিল ওইখানে তো গেছিলাম। আমি আপনাদের একটা বলি, কারণ আমার অনেক গুরু ভাই কিন্তু ক্ষিপ্পা আছে, হ্যাঁ? আপনারে পাইলে হয়তো যুগ জিজ্ঞাসা করবো ওনাদের কাছে, আপনার অনেক ক্ষতিপূরণ দিতে লাগবে এটার জন্য। তো ওইটার থেকে আমি আপনার রেহাই দেবো, কারণ আমি গুরুদেবের সঙ্গে থাকি তো সবসময়, আমার গুরুদেবের শিক্ষা এটা না। হ্যাঁ, তো আপনি একটা কাজ করতে লাগবে না, আপনি একটা ভিডিও পোস্ট করেন। এই 2টা কমেন্ট আপনি নিজে নিজে বলবেন, নিজে নিজে বললা আপনি সেই ভিডিওর মধ্যে বলতে লাগবে যে আমার অপরাধ হয়ে গেছে, আমি হয়তো আমার কাছে কলিয়ে বশ করছিল যার জন্য আমি এরকম কমেন্ট করছি, যেটা আমার করাটা একদম উচিত হয় নাই। ওনার চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। ওনার চরণে যেন আমার অপরাধ না হয়, আপনারা সকলে মিলে সাধুগুরু বৈষ্ণব মিলে আমাকে একটু ক্ষমা করুন, এই একটা ভিডিও পোস্ট করেন। আপনি তো ভিডিও করেন, এটা আমার করতে দেন পারি আমি না post না করব। এগুলা, হ্যাঁ হ্যাঁ, ভিডিও এগুলা করতে পারি না আমি। না না, ভিডিও আপনি তাহলে আমরা যাই, আমরা ক্যামেরা ধরবো, আপনি ভিডিও করবেন। ওটা পারবেন কি? হ্যাঁ, আমরা যাই, সামনে আছি, আমরা যাই ভিডিও করব, ক্যামেরা ধরবো, আপনি খালি কথাটা বলবেন। পারবেন তো এটা? আপনারা কি করবেন? হ্যাঁ, আমরা আসবো আর কি, আপনি বলবেন, আমরা ভিডিও করবো আর কি, তখন ছাড়বো আর কি, এটা হইব? কোথায়? আপনি যেখানে আছেন বলেন। বুঝি না, আপনি কোথায় আছেন এখন? আমি তো গুয়াহাটিতে আছি। আচ্ছা, গুয়াহাটি কোন জায়গায়? গুয়াহাটিতে আপনার সে কালা পাহাড়। কালাপাহাড়। আচ্ছা, কালাপাহাড় অ্যাড্রেসটা দিতে পারবেন? তাহলে আমরা আসি, তারপর আপনি ভিডিও করবেন, আপনি ইসে করবেন, বলবেন, তারপরে আমরা এটা ছাড়ি ভিডিওতে, হইব? আমি এখন কাজে কামে থাকি, আমি এগুলো কেমনি কি করবো, আমি তো ক্ষমা না না, চাইলামই আপনার কাছে, আমি ক্ষমাটা তো ক্ষমা আমার চাই। গুরুদেবের কাছে চাইতে লাগবে। তাহলে আপনি এক কাজ করেন, আপনার ইসে করেন, আমার এই গুরুদেবের আঙ্গিনায় আসেন, গুরুদেবের আঙ্গিনায় আইসা আপনি আমার গুরুদেবের কাছে ক্ষমা চান, ওইটা হইব? পারবেন? আমার এখন ছুটি দেয় না এগুলো, আমি এখন মানুষের আন্ডারে এসে করি আমি। আচ্ছা, মানুষের আন্ডারে এই কাজ করার জন্য আবার একটু সময় দেয় নাকি, আরেক গুরুদেবের বদনাম করার জন্য? তাহলে এফআইআর করি, এফআইআর করি, তখন তো সময় হবেই। কোন সময় হইব? হ্যাঁ, এফআইআর করলে সময় হবো। জিরো এফআইআর যে কোনো জায়গায় করা যায়, নগদেও আসবি আর। তো যাই হোক, এত কিছুতে আমি যাইতে চাই না, কারণ আমি তো গুরুদেবের সঙ্গে থাকি, গুরুদেবের শিক্ষা আমার এটা না। তো আমি চাই আর কি, আপনি একটা ভিডিও পোস্ট করেন, ভিডিও আমারে দেন, আমি পোস্ট করব। এইটুকুনো ভিডিও করেন আপনি, ভিডিও অন কইরা। কত মান সম্মানের ভয়ে এখানে আসতে গো, ভিডিও করলে সবাই দেখবো, মান সম্মান ভয়ে এখানে এসে গুরুদেবের চরণ ধরে ক্ষমা চাক হয়ে যাবো। আর নাহলে কইতেছি আপনার ভিডিও কল করি আমি, হ্যাঁ করতেছি ভিডিও কল, হ্যাঁ? হ্যাঁ, তোর মোবাইলটা বের কর, মোবাইল নেই, বিরাজ মোবাইল। এই মোবাইলটা বের কর। আচ্ছা, তোমার মোবাইলটা দাও। আপনি এখন কইবেন, তারপর আমি এখান থেকে ভিডিও করতেছি।
কারণ দেখেন, আপনি যদি এই জিনিসটা না করেন, কারণ ইসকনের নামে একটা কলঙ্ক লেগে যাবো যে ইসকনের একজন এরকম ছিল যিনি আরেকজন গুরুদের উপরে কিচড় চায়। লাগবো না? আপনি চান কি এটা? না না হ্যাঁ, আপনি এটা একদমই চাইবেন না, কারণ আপনি যেই সংস্থাতে আছেন আপনি কোনোদিনও চাইবেন না সেই সংস্থার বদনাম করতে। চাইবেন কি? না না চাইবেন না। তো এই জন্যই আমি চাই যে এখন কলঙ্কটা মুক্ত করেন। হয়তো কলি আপনাকে বশ করছিল, আপনি এটা ভাই, বলবেন আমি এই তো দুইটা। বললামই আমার মাথায় কি চলে গেল, এটা আমি কিভাবে হ্যাঁ, ওইটাই পরে আমি করালাম। বলতেছি। এখন আপনি দুইটা কমেন্ট নিজে নিজে পড়বেন, নিজে নিজে হ্যাঁ পইড়া তারপরে বলবেন যে কলি আমাকে বশ করছিল, যার জন্য আমি এরকম একজন গুরুদেবের নামে আমি এসব কথা বললাম। আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করুন। বিশেষ করে সেই গুরুদেবকে উদ্দেশ্য করে বলছি যে প্রভু আপনার চরণ বন্দনা আমি করছি, আপনি এক্ষুনি আমাকে ক্ষমা করুন। ঠিক আছে? আমি ভিডিও কল করতেছি, রিসিভ করেন। না, রিসিভ করেন, করলাম তো। দাঁড়ান 1 মিনিট। ধন্যবাদ। না না, আমার চরণে দণ্ডবোধ দিয়ে আপনার কোনো দরকার নাই। আপনি এই আরে নিজে ক্যামেরা অফ করে দিতে হবে। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, আরে বাবা, লক্ষ্মী দেবী সম্প্রদায়, লক্ষ্মী দেবী সম্প্রদায়, শিবের সম্প্রদায়, শিবের সম্প্রদায়, তারপরে হলো এই কুমার সম্প্রদায়, কি এর? এই চারটাই বৈধ বিল কুমার সম্প্রদায় লক্ষ্মী দেবী সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ভালো মতো দেখে লবেন চার সম্প্রদায় কি আছে। তো আপনি যেই সম্প্রদায়ের কথা বলতেছেন এটা ব্রহ্ম মাধব সম্প্রদায় না, এটা তো মাধ্যাচার্য গৌরীয় সম্প্রদায়। যে সম্প্রদায়, আমার তো মনে হয় সেটা আপনি বলতেই ওইটা পারতেছেন না, আপনার স্টাডি এমনি নেই এই বলছে বিষয়ে। ব্রহ্ম মাধ্ব গৌরীয় সম্প্রদায় বলে লেখা পাইছে আর কি। ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায় তো আপনাদের লেখা মনে হয় বই লেখা আছে। না বৈষ্ণব শাস্ত্রের সংবিধান খুলে দেখেন, হ্যাঁ তখন বুঝতে পারবেন যে সম্প্রদায় চারটা কি কি। লক্ষ্মী সম্প্রদায়ের নাম কি? লক্ষ্মী সম্প্রদায়, লক্ষ্মী সম্প্রদায় কই পেয়েছেন আপনি? শ্রী সম্প্রদায় এটা আর কি। এখন আবার ত্রি সম্প্রদায়। লক্ষ্মী আচ্ছা ঠিক আছে, যাই হোক, শ্রী এটা সম্প্রদায়, আলোচনা পরে বিশ্বস্বামী আইতেছি। সম্প্রদায়। আচ্ছা ঠিক আছে, এটা আলোচনা পরে আইতেছি। তারপরে আপনি কি বলছেন, ওনাকে ত্যাগ করুন, আমার গুরুদেবকে ত্যাগ করতে লাগবে নাকি? আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ এটা তো করুন। না না, আমি শুনেন শুনেন, আপনি কোনো কথা বলবেন না, আমি যখন বলতে বলবো আপনি তখন বলবেন। তারপরে ওনাকে ত্যাগ করুন আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ করুন যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান। এটা বলতে বলতে কি বুঝাইতেছেন আপনি? কোথা থেকে টাকা এই যে আমি বললাম না, এই চারটা সম্প্রদায় ব্যতীত যারা ভজন কীর্তন করতেছে তাদের কোটি জন্ম করলো বলে এরকম তারা ভগবানকে পাবে আবার না, বলে তারা সদ্গুরু এরকম আর কি। বলে সদ্গুরু বাদদাতি এসব এরকম বললেন না সৎ আমার সামনে। সম্প্রদায়, আচ্ছা ঠিক আছে, এরকম গ্রহণ করতে লাগে, এগুলো এই মানে 13টা আমি তো সম্প্রদায়ের নাম এমনিতে একটা আপনি বলেন। পণ্ডিত, আমি একটা পণ্ডিত না, না তো একটা আমি তো আপনি পণ্ডিত না হয়ে এত বড় পণ্ডিতালি করলেন কেমনে? ওই পাইছি যে বললাম না, আমি তো এই জন্য ভুলের এটা স্বীকার করতেছি না, আমি না ভুল না, বলছি, আপনি যেন এই জানি কাজটা না বলছি। করলেন, শুনেন শুনেন, আপনি যেন এই কাজটা করলেন, আপনার তখন আমি মনে করি ইসকনের নামে কলঙ্ক। আপনি ইসকনের শিক্ষা তো এটা না, আমি যতটুকু জানি। আমিও মোটামুটি একটু একটু পড়ছি ইসকনের অনেক কিছু। হ্যাঁ, জাগ্রত চেতনার কয়েকটা পার্ট আমি মোটামুটি পড়ছি। তারপরে শ্রীল প্রভুপাদের কিছু গ্রন্থ আমি একটু স্টাডি করছি, সম্পূর্ণ করতে পারি নাই, প্রশ্ন করুন, কিন্তু উত্তর হ্যাঁ, প্রশ্ন করুন উত্তর পাবেন। তারপরে কৃষ্ণ ভাবনামৃত আরেকটা আছে কি, ওইটা পড়ছি। তারপরে আমাদের বাড়িতে নিত্য হরেকৃষ্ণ সমাচার পত্রিকা আসতো, ভগবত দর্শন মানে ম্যাগাজিনটা আসতো। এখন কিছুদিন যাবত একটু বন্ধ, কিন্তু মানে সবসময় আসতো। আর আগের অনেক কিছু আমাদের ইসে আছে, বাড়িতে আছে। আমি তো পারি, মানে কিছু পড়ছি আমি। আমার বাবা তো অনেক স্টাডি করছে। আর ইসকনের অনেকে বাবারে, এই যে বৃন্দাবতী প্রভু, ওনার কথা, ওনার কাছে একটু বাবার কথা বলবেন তো। শ্রীজীব প্রভুর কাছে আমার বাবার কথা একটু বলবেন তো। আপনার শইকিয়া প্রভুর কাছে আপনার বাবার কথা একটু বলবেন তো। নগাঁয়ে যারা যারা আছে সবার কাছে আমার বাবার কথা একটু বলবেন তো। আমি তো সবার কাছে আমি ফোন করে জানাইছি। তারপরে আপনি আরো বলছেন তো, এই আপনারা কাকে দিয়ে এই অনুষ্ঠান করালেন? সব সময়ের অপচয় করা হলো আর ধ্বংস হলো, এই কোনো কাজে আসবে না। এটার মানে কি? আপনি কে? ব্রহ্মা? শিব? তুমি ভাগবত পাঠক, উনি করবো ভাগবত পাঠক নাকি আপনি সুখদেব গোস্বামী? না না, আমি এগুলো কিছুই না, আমি এগুলো এত তাহলে এগুলা কিভাবে বললেন আপনি? তারপরে এই সব ভক্ত দিয়ে শুভ কাজ করালে উনি একজন সহজিয়া। আপনি আমার বাবার কয়টা দিক দেখছেন যে সহজিয়া আমার বাবা? সহজে 13টা সম্প্রদায়ের নাম বলতে বলবো না। তারপরে 13টা সম্প্রদায় আছে, ভগবান ত্যাগ করেছেন। নাম নাম আপনি মহাপ্রভুরে মানেন কি? হ্যাঁ, ওনার ধারায় যখন আছে ওনার তো মানতেই লাগবে না। একবারও তো, দুইটা কমেন্টের মধ্যে একবার তো মহাপ্রভুর নাম উল্লেখ করলেন না। তাই তো ভুল আমি করছি না, পদে পদে তারপরে তো উল্লেখ তাদের করছি মধ্যে না উনি এটা। একজন সহজিয়া, আমার গুরুদেব একজন সহজিয়া নাকি? হ্যাঁ, অচিরে সহজিয়া পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণব ধরুন, তখনই ভগবান সব গ্রহণ করবেন, নইলে সব নিষ্ফল নাকি? এগুলোর মানে কি?
ভুল হয়ে যায় মানুষের তো বললাম না না, মানুষের ভুল এরকম তো হইব না তো। এরকম একটা তো বড় দেখেন শুনেন প্রভু শুনেন শুনেন, আমি প্রভু প্রভু না, আমি জানে তো প্রভু না, আমি প্রভু না, জানে আমি শুনে তো কেউ এগুলো করবে না না আমি তো হ্যাঁ হ্যাঁ। জ্ঞান বশত এগুলা ভুল হয়ে গেছে অজ্ঞানের আপনি মধ্যে আমারও আচ্ছা, এক মাথায় মিনিট, কলি চড়ে গেছিল নিত্য আপনি কত মালা জব করেন গো? আমি তো কথা কি বলবো 16 মালাই করি আমি আচ্ছা, 16 মালা জব করার পরে, নিষ্ঠা সহকারে নিত্য 16 মালা জব করার পরে এরকম ভাবে কলি বশ করে কেমনে আপনার উপরে? হয়ে যায় কোনো সময় প্রভু এসব হয়ে যায় আচ্ছা, আপনার শিখা আছে? হ্যাঁ আছে শিখা বন্ধন করেন আপনি? ওইটা তো জানি না না আমরা হ্যাঁ, ভুলে যায় কোনো সময় লাগাই ভুলে জায়গা আচ্ছা, লাগাই খুলে জায়গা এইসব কথা হ্যাঁ কই লাভ নাই। শিখা বন্ধন যদি করেন তো শিখা বন্ধনটা ক্লিয়ার করা হয় যখন আমি ভজনের মধ্যে বসি। শিখা হ্যাঁ বন্ধনটার অর্থ হইলো এটাই আর কি, আমি যত কিছু আছে আর কি আমার, মানে মোটামুটি মোহ মায়া, তারপরে আমার কলির যত কিছু আছে এগুলো সব আমি বন্ধন করে আমি ভগবানের ভজনে বসতাছি। তো নিশ্চয়ই আপনার যদি শিখা আছে, এইসব বন্ধন করে আপনি ভজনে কিভাবে মানে বসেন তাহলে? দেখেন প্রভু আমি আরে ভুল তো হয় কতবার দেখেন বলবো, আমি কিন্তু প্রভু না, আমি গুরুদেবের দাসী প্রভু হইতে পারি না নাই। এই যে পরীক্ষিত মহারাজ তাই ভুল করছে না সোনার মুকুট মাথা পরা তাই কলি চড়ে গেছে এখন কত বড় পরীক্ষিত অপরাধ করে মহারাজ ভুল ফেলেছে করছে, যার জন্য সুখদেব গোস্বামী আসছে, যার জন্য ভাগবত আছে, আপনার জন্য কি আছে বলেন তো? ভুল তো জ্ঞানীরও হয়ে যায় না আচ্ছা, জ্ঞানীর তো ঠিক ভুল আছে, হয় এখন আমি তো শুনেন, জ্ঞানী না আমি তো আমার এরকম কাছে করি আমার কাছে তো মানে ইসে করা হইব না, মানে ক্ষমা চাইলে তো হইব না, কারণ না না সাক্ষাৎ যে ক্ষমা চাপাল ক্ষমা গোপাল এই ক্ষমা ভক্তের আপনি কাছে করতে অপরাধ পারবেন অপরাধ করে আপনি মহাপ্রভুর কাছে ক্ষমা চাইতে পারে না, ভক্তের কাছে যাইতে লাগছে। এখন আপনার একটা